ওবায়দুল কাদের তালিকা চান, তালিকা দিয়ে কি করবেন আপনি? মামলাকে আরো বাড়াইতে চান? তো ওই আইনি সাহেবকে বলে দিলেই তো হয়, কমিশনার বলে দিলেই হয় যে এদের এত মামলা আছে, এটা আরো ডাবল করে দেন। তা না হলে আপনি তালিকা চান কেন? আমরা কি এই যে জেলে যাইতেন সেটাও মিথ্যা। যেমনি তার নেত্রী বলে যে বিএনপির কোন নেতা কর্মীর নামে নাকি কোন রাজনৈতিক মামলা নাই। যে বিএনপির নেতা কর্মীদের যদি খালেদা জিয়া সহ তারেক রহমান সহ রাজনৈতিক মামলা না থাকে, তাহলে আপনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছিল তাহলে ওগুলো রাজনৈতিক মামলা না। তাহলে সেই মামলা আপনি প্রত্যাহার করলেন কিভাবে? বলে হাইকোর্ট ছেড়ে দিতে। আপনি কোনদিন কোন কোর্টে যা ফিক্স করছেন যেটা মিথ্যা মামলা, এই মামলা চলে না, কোনো কিন্তু হাজির হন নাই। তাই আজকের এমন একটা অবস্থান, আমি তো এর আগেও বলছি যে আমাদের বিএনপি বিষয়ক সম্পাদক, আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল না, হইল বিএনপি বিষয়ক সম্পাদক ওবায়দুল কাদের। উনি প্রতিদিনই খালি বলেন বিএনপি এটা করলো, বিএনপি এটা করলো, তারেক রহমান এটা করলো। আজকে উনি সবসময় খালি এটাই বলে বেড়ান। উনি নাকি বলছেন যে বিএনপির মধ্যে কোনো গণতন্ত্র নাই, এটার জন্যই নাকি আজকে সারা দেশে উপজেলায় আমাদের নির্দেশনা বাইরা অনেকেই সেখানে অংশগ্রহণ করছে। আরে ভাই, আগে নির্দেশনা কর না, আগে নিজের দলের তো বলেন। বারবার হুমকি দমকি দেওয়ার পরও তো আপনাদের দলের কাউরে এখনো বসাইতে পারেন নাই। আর নির্বাচনই তো বলছে এটা নির্বাচন আমরা আর মামুরা, এর বাইরে কেউ নির্বাচনে আসে? আপনার চারদিকে তাকায় দেখেন না, আপনার যে বিরোধী দল জাতীয় পার্টির কোন প্রার্থী আছে? খুঁজেও পায় না। আপনার সাথে যে আরো কোন 15 দল না কয়জন বানাইছেন, ওই 15 দলের একজন করে 15 জন আছে কিনা এটা তালিকা দেন। আপনি যখন আমাদের তালিকা চান, এটাও তালিকা চাইলাম, দেন না, খুঁজে পাওয়া যায় না। কারণ কেউ আজকে নির্বাচনে যায় না, কেউ না। আমার বিএনপির 2-4 জন যারা গিয়েছে আমরা বলেছি তাদেরকে বিভিন্নভাবে নেওয়ার জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর বিএনপি যাই বা করবে কি? বিএনপি নির্বাচন করতে দেন না, জিততে দেন না, জিততে ক্ষমতায় বসতে দেন না, চেয়ারে বসলে তারপরে বলেন যে তার কোনো বরাদ্দ দেওয়া হবে না। আর সবচেয়ে বড় কথা যে আমরা বিশ্বাস করি, আরে জাতীয় নির্বাচনে তো আপনি খাইয়ে বেড়াইছেন। আজকে উপজেলায় 65 দিয়ে কি হবে? আমরা জাতীয় সংসদে নির্বাচন চাই। আগে জাতীয় সংসদে নিরপেক্ষ নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তারপরে সেই সরকারের অধীনেই অন্যান্য সব নির্বাচন হবে। আপনি নিজে উপরেরটাও খাইবেন, নিচেরটাও খাইবেন, আর খালি বলবেন বিএনপি কথা কয় কেন, বিএনপির ধর আর ছেলে বাধা। বলি এখনো সময় আছে, জনতার কাতারে আছেন, জনতার কাতারে আসেন। দেশের মানুষ আজকে 2 ভাগে ভাগ হয়ে গেছে। সুবিধাবাদী যারা আছে, চোর যারা আছে, ডাকাত যারা আছে, লুটেরা যারা আছে, অবৈধ সম্পত্তির মালিক যারা আছে, তারাই একমাত্র আওয়ামী লীগের পক্ষে আছে। আর খেটে খাওয়া সাধারণ মানুষ আজকে কেউ আওয়ামী লীগের সাথে নাই। তাই তার সাথে এখনো যারা ভুল করে আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কিছু কিছু নেতা, কিছু দল আল্লাহর রাস্তে এখনো জনগণের সাথে একটা সংহতি প্রকাশ করে বলেন এই সরকার সরকার না। যেটা তেমনি রাশেদ খান বেগম গত নির্বাচনের আগে পরে বলেছিলেন যে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি এমপি হয়েছি, কিন্তু পাবলিক ভোট দিতে পারে নাই। বলছে কিনা? পরের দিন পত্র পত্রিকায় দিয়ে দিছে উনি নাকি ক্যাসিনোর সাথে জড়িত ছিলেন।
এর জন্যই সবাইকে চোর ডাকাত বানায় ফেলছে আজকের এই আওয়ামী লীগ। ভালো মানুষ, সব মানুষ কোথাও থাকার কোন সুযোগ নাই। তাই ভাইয়ের আমার, এই লড়াই শুধু বেগম খালেদা জিয়ার লড়াই না, বেগম খালেদা জিয়ার লড়াই না, তারেক রহমানের লড়াই না। এই লড়াই আপনার আমার সবাই সবার লড়াই। তাই আজকে আপনি যদি বাঁচতে চান, এই সরকারের হাত থেকে উদ্ধার পাইতে হবে। এটা বিএনপির স্বার্থ না, বিএনপির স্বার্থ না, আপনার আমার সবার স্বার্থ। এটা সবার কাজে সবাইকে রাস্তায় নামতে হবে, বলতে হবে, অন্য কিছু নাই। আমরা মারামারি করব না, ঢিলাঢিলি করব না, কোন আগুন লাগাবো না, কিন্তু রাস্তায় দাঁড়ায় একসাথে বলতে হবে এই সরকার আমার সরকার না, এই সরকার আমার ভোটের সরকার না, এটা হলো একটা জবরদস্তি লুটেরা সরকার। তাই এই সরকারকে আমি চাই না, পরিষ্কার কথা। আর আমি তো একটা কথা আগেও বলছি যে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল খালি বিএনপি খুঁজে, বিএনপির গণতন্ত্র আছে কিনা, বিএনপির নেতা ঠিক আছে কিনা, বিএনপির দল ঠিক আছে কিনা। আরে বাবা, আপনারটা ঠিক করেন না কেন? আপনারটা ঠিক করেন। বলে জাতীয় নির্বাচনে তো বিএনপি নির্দেশ, বিএনপি কর্মীরা মানছে, উপজেলায় নাকি মানতেছে না। আরে আপনি কিছু কিছু দালাল সৃষ্টি করতে পারেন, কিছু কিছু দালাল সৃষ্টি করতে পারেন লোক দেখায়া। এটা যুগ আমলে হয়েছে, কিন্তু কোন দালাল দালালি করে জনগণের আন্দোলনকে কেউ নস্যাৎ করতে পারে না। তাই বিএনপি, আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপি ঐক্যবদ্ধ। এত কথা কন, তাহলে তারেক রহমানের খালি ওই যে মোবাইলে কথা কয়, এইটা একটু বাইকে দিলে এটাও ভয় পায়। বেগম খালেদা জিয়া গুলশান থেকে পল্টন অফিসে আসা যাবে না, তাহলে রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক নামা যাবে। তাই বেগম খালেদা জিয়াকে ঘরে আটকায় রাখতে হবে। আমার বড় কথা কম, আপনি এখন তো চ্যালেঞ্জ দিলাম, আপনি একটা যে কোনো জায়গায় আপনি একটা জনসভা করেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া একটা জনসভা করবে, দেখা যায় কোথায় আছে। তারপরে বেগম খালেদা জিয়া আটকে রাখছেন, উনি অসুস্থ, সুস্থ নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন, তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন তো তারেক রহমান আসবে না। তারেক রহমান শুধু টেলিফোনের মাধ্যমে শুধু মাইক লাগাই দিব আমরা, সে বক্তৃতা করবে। দেখেন আপনার জনসভায় বেশি লোক হয় তা তারেক রহমানের জনসভায় হয়তো এখানে বলে বিএনপিতে গণতন্ত্র নাই, কমিটি নাই, সম্মেলন নাই। আর এই সম্মেলন তো করার জন্য বহু জায়গায় বাধা দিচ্ছেন, তারপরও ঠেকাইতে পারেন নাই। দল আওয়ামী লীগ 75-এ যখন রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছিল, সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিল, গণতন্ত্র নিষিদ্ধ হয়ে গেছিল, এই পত্র পত্রিকা সাংবাদিকদের সব বন্ধ হয়ে গেছিল, কেউ কথা বলতে পারত না। তারপরে তাদের নেতাকে তারাই হত্যা করছে, 15 আগস্ট তারাই ঘটাইছে। তার পরবর্তী পর্যায়ে এই দেশের মানুষ জিয়া রহমানকে এনে রাষ্ট্রের ক্ষমতায় বসানোর পরে জিয়া রহমান সেই গণতন্ত্র ফিরিয়ে দিতেন। জিয়া রহমান এই আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দিয়ে দিচ্ছেন, প্রত্যেকের রাজনৈতিক দলকে তিনি রাজনীতি করার অধিকার দিয়েছেন। কারণ আমরা বিএনপি এখনো বিশ্বাস করি, আওয়ামী লীগ কিন্তু ওই জায়গায় আছে। এখনো দেখেন আওয়ামী লীগ চায় না আওয়ামী লীগের বাইরের কোন দল থাক, তারা এটা বিশ্বাসই করে না। তারা মনে করে এই দেশের মালিক তারা, তাদের ইচ্ছাই সব হবে। তারা থাকলেই স্বাধীনতা থাকবে, স্বাধীনতা পক্ষের শক্তি থাকবে, তারা থাকলেই গণতন্ত্র থাকবে, তারা থাকলেই নাকি মানুষ ভালো থাকবে। কিন্তু বাস্তবতা হলো তারা যখনই থাকে তখন গণতন্ত্র থাকে না, মানুষের ভোটের অধিকার থাকে না, মানুষের পেটে ভাত থাকে না, দুর্ভিক্ষ নেমে আসে,
দুর্ভিক্ষণেরও আছে, কাজেরও আছে। আজকে রাসায়নিক সিস্টেম করছে এই আওয়ামী লীগের আমলেই, এর আগে হয়েছে, এখনো হয়েছে। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদেরকে বলতে চাই, এই লড়াই, এই সংগ্রাম শুধুমাত্র বেগম খালেদা জিয়ার একার না, তারেক রহমানের একার না। এই লড়াই আপনার আমার সবার। আজকের এই পুলিশ ভাইরা কথা না বললেও তার আত্মীয় স্বজন কিন্তু কষ্টেই আছে। আজকের এই বিচারকরা কথা বলতে পারেন না, হয়তো যেহেতু প্রধান বিচারপতির কিভাবে ঠেঙ্গায় বাইর করতে দেখছেন না, সবাই ভয় পায়, মানিক যোগকে ভয় পায়। এই কারণে আমরা জানি অনেকে কথা বলতে পারেন না, কিন্তু তারপরও সাহস করে একবার অন্তত কথা বলতে হবে, সত্যটা বলতে হবে। আবার সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্যই বিএনপি রাজপথে আছে। বিএনপি বিশ্বাস করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা। বিএনপি জোর করে ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নাই। জনগণের ভোটেই নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় যেতে পারে। আর আমরা বিশ্বাস করি জনগণের ভোট ছাড়া এই দেশে কোন সরকার, নির্বাচিত সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে না। আর যে পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে সেই পর্যন্ত লুটপাট চলতেই থাকবে, মানুষের অধিকার ভুলঞ্চিত হইতেই থাকবে। তাই আসুন আজকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা জাতীয় নির্বাচন দাবি করি। এই উপজেলা উপজেলা দিয়ে কিছু হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।